সুপ্রভাত বন্ধুরা। কারণে কারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আবার একটা নতুন সকাল, নতুন দিন শুরু করলাম। তোমরা সবাই কেমন? আমি ঠিকঠাকই আছি। মর্নিং ওয়াকেও বেরিয়ে পড়েছি। কালকে বিয়ে বাড়ি গেছিলাম, যে দৃশ্যা তোমাদের সঙ্গে শেয়ার করেছি যতটুকু পেরেছি। আমরা গেছি, আমাদের সঙ্গে আরেকজনও গেছিলো আমাদের গাড়িতে। ভিআইপি রোড মানে চিংড়িঘাটা থেকে ওদের তুলেছিলাম, সুনীল দাদের। সবাই মিলে গেছি, খুব ভালো লেগেছে। কিন্তু বাপরে, উত্তরপাড়া ক্রস করেছি পরে কি বৃষ্টি, মুষলধারে। রাস্তায় জলও হয়ে গেছিল। আমাদের এদিকে কিছুই না, ওইদিকে মানে বালি ক্রস করছি, এখন অল্প অল্প বৃষ্টি পেয়েছি। উত্তরপাড়া যখন ক্রস করছি তখন তো পুরো দমে মুষলধারে বৃষ্টি। আর ওদের বাড়ি রিসরা। ইস, কি অবস্থা! বাইরে ব্যাকগ্রাউন্ডে সমস্ত ডিনারের ব্যবস্থা করেছে। কি অবস্থা! বিশাল ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, বিশাল গ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড বলছি, বিশাল গ্রাউন্ডের মধ্যে মানে যে লজটা ভাড়া করেছে খুব সুন্দর, কিন্তু বৃষ্টির জন্য সব উলট পালট। তা যাই হোক, সব কাটিয়ে গিয়ে পৌঁছে বেশিক্ষণ থাকতে পারিনি। আবার বৃষ্টির ভয় তাড়াতাড়ি রওনা দিয়ে দিয়েছি। ভালোই লাগলো। তবে কি বলো তো, এত দূরে আর জার্নি করে এখন আর পারি না। 2 ঘন্টা 2.5 ঘন্টা প্রায় জার্নি করে, আবার 2.5 ঘন্টা জার্নি করে ফেরা, এই আর কি। আর সকালে বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে, ওটা না করলে চলবে না। ঠিক আছে, তোমাদের সঙ্গে শুরুটা করে দিই, তারপরে যা পারি দেখাই। আজকে গরমের অ্যাপ্রোপ্রিয়েট খাবার রান্না করছি। কি বলো তো, শুক্তো। সমস্ত সবজি দিয়ে, গাজর, পটল, সজনা ডাঁটা, তারপর উচ্ছে তো আছেই, কাঁচকলা, বেগুন, এখানে ভাড়ালি সেদ্ধ করা আছে, সব দিয়ে আজকে শুক্তোটা রান্না করব। কিভাবে করব এই শুরু করলাম, তোমাদের দেখাচ্ছি। প্রথমেই দিয়ে দেব শুক্তোর প্রধান উপাদান যেটা বড়ি, ওটাকে একটু ভেজে নেব। ভেজে তুলে নিই, তারপরে একে একে সব সবজি অল্প অল্প করে ভাজবো, আর এক এক করে সব সবজি দিতে থাকবো। বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার শুক্তোতে দিয়ে দেব ফোড়ন। শুক্তো এটা না দিলে শুক্তোর কোনো গন্ধই হবে না। কি বলো তো, রাঁধুনি আর কালো সর্ষে দুটো মিক্সড করে অল্প একটু, রাঁধুনিটা একটু বেশি, কালো সর্ষে কম দিয়ে এটা একটু গরম গরম ভাজা ভাজা হবে। তারপরে দিয়ে দেব আদা বাটা, গ্রেটারে গ্রেট করে রেখেছি আদা, ওটা দিয়ে দেবো। খুব বেশি ভাজবো না, জাস্ট একটু নাড়াচাড়া করেই এবার সব সবজি একে একে দিতে থাকবো। দেখো, একটু নাড়াচাড়া করে দিয়েছি, গ্যাসটা সিমেই রেখেছিলাম। প্রথমেই দিয়ে দেব উচ্ছেগুলো একটুখানি ভাজা ভাজা হবে, নাহলে ভীষণ তিতো লাগে। অনেকগুলো উচ্ছে দিয়েছি তো, উচ্ছেগুলো একটু ভাজা ভাজা করে নিই, তারপর আর সব সবজি একে একে দেবো। উচ্ছেটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে আদার সঙ্গে। এবার সব সবজিগুলো দিয়ে দেবো, একটু ভেজে নিই, তারপরে ঢেকে দেবো নুন দিয়ে। যত সবজি দেবে তত ভালো। একটা জিনিস শুধু কম দিলাম, মিষ্টি আলু, আর না হলে সব দিয়েছি আমি। এবার কাঁচকলাটাও দেবো, বেগুনটাও দেবো। বেগুনটা একটু পরে দেবো, নাহলে না একদম গলে হয়ে যাবে। সব সবজি দিয়ে দিয়েছি, ভাড়ালি, কাঁচকলা সব দিয়ে দিয়েছি, একটু নাড়িয়েও চাড়িয়ে দিয়েছি। এবার নুন দিয়ে ঢেকে হতে দেবো। সমস্ত সবজি জল বেরোবে, তাই দিয়েই এগুলো সব তুলতে হবে। ঢেকে দিই, এবার হতে। আমার এই শুক্তোটা খেতে এত ভালো লাগে না, সমস্ত সবজির যে একটা বিভিন্ন রকম গন্ধ সবজিটার মধ্যে আসে, দারুণ লাগে খেতে। শুধু তিতোটা একটু বেশি হলে ভালো লাগে না, যার জন্য উচ্ছেটা একটু ভেজে নিলাম। শুক্তোতে দেওয়ার জন্য যে কাঁচকলা কেটেছি, কাঁচকলার খোসা দেখো, একটু কাঁচকলা সমেত কেটেছি।
এটা আমি নিজে কেটেছি বটুতে। এবার এটা ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে আরেকটা প্রিপারেশন করব, সেটাও তোমাদের শেয়ার করব। দারুণ লাগে খেতে, একবার খেলে মনে হবে এটাই খাই, এত ভালো লাগে। এইভাবে মশলাগুলোকে সব ভেজে নিচ্ছে, আর এটাই বেগুন ভাজা বসিয়েছে, বেগুনটা একটু ভেজে দেব। এবার একটু জল দিয়ে ওপরে ঢেকে দেব, তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর শুক্তোতে তো একটু জল জল ভালোই লাগে। শুক্তোর কাঁচকলার খোসাগুলো যে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো প্রেসারে নুন আর হলুদ দিয়ে 2-3টে সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে দেব। সেদ্ধ করে তারপর প্রসেসিং আবার তোমাদের দেখাবো। কাঁচকলা না খাও, এটা একবার খেও। আর কাঁচকলার খোসাটা যখন কাটবে তখন একটু মোটা মোটা করে কেটো, যাতে কাঁচকলাটাও একটু ভেতরে থাকে, তাহলে টেস্টটা আর একটু বেশি হবে। নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখো সবজিগুলো সব ভালো সেদ্ধ হয়ে গেছে, আর বেগুনটাও ভেজে রেখেছি একটু। এবার বেগুন আর কি বলে ওইটা, ওই বড়ি সব দিয়ে এবার ঢেকে দেবো আবার নাড়িয়ে চাড়িয়ে। আমার শুক্তো রান্না কমপ্লিট। দেখো সমস্ত সবজি সেদ্ধ হয়ে রঙটা পুরো চেঞ্জ, আর একটু জল দিয়েছিলাম, তারপরে কত জল ছেড়েছে দেখো। গ্যাস সিম করে দিয়েছি, এবার নামাবার সময় একটু পোস্ত বেটে এনেছি, পোস্তটা একটু পাতলা করে নিয়েছি। এটাই ঝোল, এটাই দিয়ে একটু ভাপে কিছুক্ষণ রেখেই অফ করে দেবো, ব্যাস আমার শুক্তো রান্না কমপ্লিট। একটু দুধ দিলে আর একটু ভালো হতো ঝোলটা, দেখি ভাবছি একটু দুধ দেবো। শুক্তো রান্নায় সবসময় মনে রাখবে জলের বদলে দুধ দিয়ে যে ঝোলটা হবে সেটার টেস্ট দারুণ। পোস্ত দেওয়ার পর একটু দুধও দিয়ে দিয়েছি, এবার অফ করে দেবো। ফুটে গেছে, এবার একটু ঘি দিয়ে গ্যাস অফ করে দেবো, ব্যাস ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। আর নাড়াবো না, কিচ্ছু করবো না। কেমন লাগলো আমার শুক্তো রান্না জানিও। ঝামেলা কিছুই নেই, শুধু কাটাকাটির ঝামেলা, যেটা রোজ বলি। টাটা। কাঁচকলার খোসাটা যে নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি, ওটা এখন একটু ঠান্ডা করতে দিয়েছি। এবার এই মিক্সির জারে বেটে আনবো। এবার এগুলো বেটে আনবো। অল্প একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ বেশি দেওয়ার দরকার নেই ছিল, তাই কাটা দিয়ে দিলাম। রসুন কাঁচা লঙ্কা দিয়ে এটা দিয়ে বাটবো। কাঁচকলার খোসাটাকে এই বেটে নিয়ে এসেছি, এবার কড়াইয়ে প্রসেসিং করব। একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, এটাই ঝাল। আর একটু একটা কাঁচা লঙ্কা দিয়েছি, ভয়ের টানে ঝাল দিই না। আর দিয়ে দেবো হচ্ছে কালো জিরে ফোড়নে। এটা একটু ভাজা ভাজা হোক। মানে কাঁচকলা থেকে আমাদের বাড়িতে কাঁচকলার এটা খাওয়ার লোক বেশি। কাঁচকলা আসলে শুনলেই হয়ে গেল। এবার গ্যাসটা সিম করে এবার এটা বাটাটা ঢেলে দেবো। একটু সিদ্ধ করে নিলে কি বলো তো, সেটা খুব সুন্দর একটা গন্ধ হয়। কাঁচা থাকলেও বাটা যায়, কিন্তু আমি সেদ্ধ করে বাটাটাই বেশি ভালোবাসি আমাদের বাড়ির সবাই। ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, এই ভাজাতেই নুন, আর দিয়ে দেবো হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা হবে। একদম নিচে লেগে লেগে ভাজা ভাজা হবে, ব্যাস তার মানে এটা কমপ্লিট। আর একটু মিষ্টিও দেবো, কারণ এটার মধ্যে একটু মিষ্টি না দিলে না ঠিক টেস্টটা ব্যালেন্স হবে না। একটু চিনি দিতে ভয় লাগে, না দিতে দিতে এমন অভ্যাস হয়ে গেছে না, দিতেই কেমন একটা হাত কাঁপে। এটা ভেজে নিই, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। কাঁচকলা বাড়িতে আনলে অবশ্যই এটা কিন্তু খেও, এটা খেতে ভুলো না। যেমন উপকারী তেমন টেস্টি, দুটো অ্যাডভান্টেজ পেয়ে যাবে। কমপ্লিট আমার কাঁচকচা বলছি, কাঁচা কলার খোসা বাটা।
দেখো নিচে লেগে লেগে যাচ্ছে একদম, তেলটা চারপাশ দিয়ে দেখা যাচ্ছে। আমার ভাজা কমপ্লিট। জানিও আজকে আমার রান্না দুটো আইটেম তোমাদের দেখালাম, শুক্তো আর শুক্তোর ফেলে দেওয়া জিনিস। দেখো চারদিক দিয়ে তেল ছেড়ে আসছে, তার মানে ভাজা একদম কমপ্লিট। টাটা।